আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে ইউটিউবের জন্য থাম্বনেল এডিট করবেন। তো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপে। তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপটা একটু আপডেট করা এটা। তো আমি আমার অ্যাপে চলে যাচ্ছি। তো আমি এখন অ্যাপে চলে গেলাম। তারপরে এখান থেকে আমি এই মাঝখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নেব। এই উপরে 3 ডট কর্নার আছে, সেখানে আমি সাইজ নিয়ে নিচ্ছি। ওকে, এই যে দেখেন ইমেজ সাইজ। তারপর এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল এই সাইজটাকে ক্লিক করে ধরেন এখান থেকে আমি সেটা দেখুন, এই ছবিটা নিচ্ছি আমি। তো এটাকে আমি পিছনে দিয়ে দেবো ওদের। তারপর এখানে ট্যাপ করে ধরে নিচে নিয়ে আসবো। আনার পর আমি ওকে একটু সামনে দিয়ে দেবো, উপরে দিয়ে দিলাম। তারপর এই ছবিগুলোকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে শেকো দিয়ে দিব। এখান থেকে ওকে দেওয়ার পর এখানে যে শেকো চান সেই শেকোটা কালারটা সিলেক্ট করুন। তো আমি হোয়াইট কালার রাখলাম। তারপর এই ছবিটাকে শেকো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। তারপর আমি এখানে কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি। এটা আগে দিয়ে দিব। তারপরে এখান থেকে অনেক দিন পর দেখা হলো বন্ধুর সাথে। তারপর এটাকে আমি একটা ফন্ট দিয়ে সুন্দর করে নেব। তো এখানে আমার কিছু ফন্ট আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে এই ফন্টটাকে নিয়ে নিলাম। এই যে, তারপর আমি আমার মতো একটু বড় করে নিলাম। তারপর টেক্সটটাকে একটু, এই তো হয়ে গেল। তারপর এটাকেও একটা ফন্ট দিয়ে করে নিব। হ্যাঁ, এখান থেকে আজাদ ফেনি এই ফোনটাকে দিয়ে দিব। তারপর ফন্টের একটা কালার নিব আমি। কালার নেওয়ার জন্য আমি টেক্সটে যাব। তারপর এখান থেকে কালার, তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করব। আমি হলুদ কালারটাই নিচ্ছি। তারপর সে করতে গিয়ে এখানে আবার এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর শ্যাডো দিয়ে দেব আমি এখানে। হ্যাঁ, শ্যাডো দেওয়ার পর আবার এটাকে একটু কালার করে নেব আমি। এই কালারটা, হ্যাঁ, এই কালারটা দেওয়ার পর শ্যাডো দিব। এটাও শ্যাডো দিয়ে দিলাম। তো আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা মনে হয় অতটা ভালো হয় নাই। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, দেখি কোন কালারটা বেশি ভালো হয়। তো আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে তারপর আমি এখানে লিখে দিলাম, এটাকে দিয়ে দিব। হ্যাঁ, এটা মিলে গেছে। কিছু জিনিস অ্যাড করতে হবে সেগুলো। তো আমি এই পেপারটা আমি অ্যাড করে দিচ্ছি, দেখি এটা কি কীরকম দেখা যায়। আরো বড় করতে হবে।
হ্যাঁ, এটুকুই চলবে। তো দেখি এটাকে একটু নিয়ে এটা একটু দেওয়া যায় সাইড দিয়ে। এটাকে একটু অন্য কালার করে দিচ্ছি আমি। দেখুন, কালারে গিয়ে এখান থেকে যে কালারটা সিলেক্ট করে ভালো লাগে সেই কালারটাকে আমি দিয়ে দিব। শ্যাডো এগুলো, হ্যাঁ, এই কালারটাই আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভে গিয়ে তারপর সেভ টু গ্যালারি, এখানে